আমার মায়ের অশান্তির কারণ হচ্ছিস তোরা। আমি আমার মায়ের একটু শান্তির জন্যে নিজের জীবনের সমস্ত সুখ বিসর্জন দিছি, নিজের জীবনের সমস্ত শান্তি বিসর্জন দিছি আমার মায়ের জন্য। আমার মায়ের মুখের একটু হাসি আমার কাছে এখন আমার জীবনের থেকেও মূল্যবান। সেই মায়েক তোরা মানসিক টর্চার করিস, বাড়ির বসে বাড়িতে তাকে শান্তি থাকতে দিচ্ছিস না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে তাকে আতঙ্কের মধ্যে রাখিস। সুযোগ পাইলেই তাকে সে অপমান করিস, অপদস্থ করিস। সুযোগ পাইলেই তাকে সে কথা শোনাস। একটা মানুষ একা একটা বাড়িতে থাকে, তার সাথেও কাউকে রাখতে দিবি না, তার কারো বাড়ির উপর যাওয়া যাবি না, কারোর সাথে মিশতে দিবি না, তাকে একঘরে করে রাখছিস। আর এখন যখন আমার মা একা একা বাড়িতে থাকে, তখন আমার মায়ের কাছে সুযোগ পাস আর মানসিক অশান্তি করিস। হ্যাডাম থাকলে আমার সাথে লাগ, মুখোমুখি লাগ। আমি তো বলছি যে সোনা যদি খাড়ায় থাকে, পুরুষ যদি সহায় থাকিস, আমার সাথে লাগ, সামনাসামনি লাগ, মুখোমুখি লাগ। আমার বাপেক যেরকম করে করে অত্যাচার করছিস, মানসিক যন্ত্রণা দিছিস, অপমান করছিস, ঘন্টার পর ঘন্টা বসা রেখে পদাইছিস, কথা শোনাইছিস। আমার মা যখন আমাকে বলছে, আমার বুকটার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে, দাউ দাউ করে জ্বলে। বাপের মৃত্যুর শোক, বাপ মারা গেছে, বাপের মৃত্যুর শোক আমি এখনো কাটায় উঠতে পারিনি। বাপের প্রতিটা সেকেন্ডের কথা, প্রত্যেকটা যন্ত্রণা আমার কানে এখনো বাজে। আমার বুকের মধ্যে দাউ দাউ করতেছে আগুন, আমি এখন আগুন নিভাতে পারিনি। রাত কত হয়েছে জানিস? সারাদিন আমার স্বামী পরিশ্রম করে আসছে, তাকে আমি ঠিক মতো খাবারটা পর্যন্ত দিতে পারিনি, তার সাথে ঠিক মতো কথা পর্যন্ত করতে পারতেছি না। আমার মা যখন অশান্তিতে থাকে, তখন আমার বুকের ভিতর আগুন দাউ দাউ করে জ্বলে। আর এই দাউ দাউ করে আগুন তখনই লিখবি যখন তোরে শাস্তি দিতে পারবো আমি। আর সেই শাস্তি আমি তোরে নিজে হাতে দিব না। তোরা যেরকম আমাকে কাঠখোলাতে ভাসতেছিস, আমাকে যেরকম পুরা বিশ্বের কাছে, পুরা সমাজের কাছে, পুরা মানুষের কাছে, দুনিয়ার যেরকম আমার সব কিছু হারাম করে দিচ্ছিস, সব কিছু এরকম হারাম হয়ে যাবি তোদের জন্য। আমি যে কয়দিন বেঁচে থাকবো, তোর নিঃশ্বাস আটকে যাবি। আমার বাপ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ছিল, সেই বাপকে আমার কাছ থেকে কাড়ে নিছিস। আমার মায়ের অশান্তির কারণ হয়ে দাঁড়াস। অনেকবার নিষেধ করছি না, আমার মায়ের কাছে আসবি না। আমার মা তোরে পছন্দ করে না। আমার মা কি চায়? আমার মা শান্তি চায়। আমার জীবন থেকে সব কাড়ে নিছিস, আমার বাপের জীবন থেকে সব কাড়ে নিছিস, আমার মায়ের জীবন থেকে সব কাড়ে নিছিস, আমার জীবন থেকে সব কাড়ে নিছিস। তোদের প্রাপ্যটা তোদের বোঝাই দিতে হবে না? কোন লজ্জা যাস ওই বাড়ির গেটটাত? থুতু ফেলতে পারিস না? শরম করে না ওই বাড়ির গেট পর্যন্ত যাইতে? আমার মায়ের মানসিক অত্যাচার করতেছিস, টর্চার করতেছিস। আমার মা খুব সহজ সরল, কথার উত্তর দিতে পারে না, কিছু বলতে পারে না, তাই আমার মায়ের অত্যাচার করতেছিস। তো এখন এরকম লাগে কিসের জন্যে? যখন আমাকে সমাজের মানুষের কাছে বেজ্জতি করিস, গ্রামের মানুষের কাছে বেজ্জতি করিস, দুনিয়ার মানুষের সঙ্গে বেজ্জতি করিস, যখন আমাকে মারার জন্যে আমার বয়স কম হয়েছে, হ্যাঁ বয়স কম হয়েছে, হ্যাঁ আজ এত বছর ধরে আমি সংসার করতেছি, আমাকে বেজ্জতি করতে কষ্ট লাগে না? হ্যাঁ, আমার বুকটার ভিতরে এখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। এই আগুনের বিষ যে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, এখনো থেমে যা, এখনো যত দূর আগাইছিস থেমে যা। আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করার দুঃসাহস দেখাসনি, আমার মায়ের যে টানাহেস্টা করিসনি, আমার মায়ের সামনে আসার চেষ্টা করিসনি। কী করবো আমি নিজেও জানি না,
কি করব? শুধু এতটুকুই ভালোভাবে ভদ্রভাবে এখনো বলতেছি যে আমার মায়ের মানসিক অশান্তির কারণ তোরা। তোরা আমার মায়েক টর্চার করতেছিস, বাড়ি বয়ে এসে টর্চার করে যাচ্ছিস। সত্যি কথা সবারই হজম করতে কষ্ট হয়, তোদেরও হজম করতে কষ্ট হচ্ছে। আমি কথা তো একটাও মিথ্যা বলিনি। আরও অনেক কথা আছে বলার। সব বলবো মরার আগে, বলে সারি মরবো, সব বলবো। আটকাতে পারবি আটকাতে পারবি না। আটকায় দেখাইস, হ্যাডাম থাকলে আমাকে আটকাইস।